প্রতিদিন 6 তাসবিহ আদায় করব 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হলো 4 তাসবিহ। এরপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো 500 বার। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয়শো বার হয়েছে? 600 বার। কয়শো বার বলেন? নিঃশ্বাসকে যতটা লাজেম মনে করেন, নামাজ আর জিকিরকে ততটা লাজেম মনে করেন। কি বলছি? নিঃশ্বাসকে যতটা লাজেম বলেন, খাবার যতটা লাজেম, পানি যতটা লাজেম, শীতের জন্য ল্যাব যতটা লাজেম, গরমের জন্য পাখা যতটা লাজেম, আমার জান্নাতের জন্য, আমার দুনিয়ার আখিরাতের জন্য আমার নামাজ আর জিকির ততটা লাজেম। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। قد أفلح من زكاها وقد خاب من دساها। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। তাহলে নামাজ জিকির লাজেম করব, বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন আজকে থেকে আমি কয়টা জিনিসকে জীবনের জন্য লাজেম করব? 2টা। কি কি? সবাই কয় না। বলেন নামাজ জিকির, বলেন আবার বলেন কি 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 কি? নামাজ আর কি? জিকির। নামাজ জিকির, বলেন নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। কয়টাকে লাজেম করবো জীবনে? কি কি? আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله। সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم আজকে 28 ডিসেম্বর 2025 পশ্চিম ফটিকা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাটহাজারী চট্টগ্রাম আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য অনেক মেহমান আছে, মূলত আমি আপনাদের পোস্টারের মেহমান নই, এজন্য আল্লাহ আমাকে বাঁচিয়েছে। অল্প সময়ের জন্য আমি এখান থেকে যাওয়ার পথে তারা আমাকে এখানে বসিয়ে দিয়েছে। আমার পরে আপনাদের জন্য অনেক মেহমান আছে, বিশেষ করে হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব তিনি এসে গেছেন, আরও অনেক মেহমান আছে। ইনশাআল্লাহ মেহমানরা সময় মতো আসবেন, আপনারাও আপনাদের পছন্দের মেহমান যখন আসবেন তখন আপনারা আসবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমের আলোকে দু একটা কথা আপনাদের সামনে পেশ করব। মেরে ভাইও, আমার এই পঠিত শব্দ কুরআনে কারীমের সূরা আলা থেকে দুখানা আয়াতে কারিমা রব্বে কারীম বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়েই গেছে মান তাযাক্কা, যারা দিলটাকে সাফ করেছে। কামিয়াব হয়েছে কারা বলেন? যারা দিলকে কি করেছে বলেন? সাফ করেছে। এবার যেন আপনি জানতে চাইলেন যে দিল সাফ হয়ে গেছে, কার দিল সাফ হয়ে গেছে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা না তার রবের জিকিরও করে এবং নামাজও পড়ে। সুবহান আল্লাহ তাআলা কামিয়াবির পুরো কোরআনে কারীমে কামিয়াবির অনেকগুলো সিলেবাস দিয়েছেন, অনেক সিলেবাস। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুটো কাজ, একটা হলো জিকির আর একটা হলো নামাজ। বলেন একটা হলো কি? বলেন জিকির, আর একটা হলো কি? নামাজ। এই জন্য ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা তাফসীরে কবিরের মধ্যে এই কথাটাকে এক রাওয়ায়াতে এটা নকল করেছেন। তিনি বলেন যে কামিয়াব কে? এই আয়াতের তরজমা তিনি বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা না নামাজও পড়ে, নামাজ পড়ার পরে যেই মাসনুন দোয়াগুলো আছে এগুলো তারা পড়ে। বলেন কামিয়াব কে? যারা নামাজ পড়ে বলেন, এবং নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়ে, এরা হলো কামিয়াব। এটা একটা তরজমা, একটা তাফসীর। এবার দুই একটা মিনিটে আমরা এটা আলোচনা করব, অল্প একটু সময়। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এই মানুষটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। যদি সুযোগ থাকতো, সিস্টেম থাকতো, তাহলে রাসূল হয়তো এভাবে বলে দিতেন এটা পড়লেই জান্নাতে ঢুকে যাবে। লেকিন মওতের আগে জান্নাতে ঢোকার কোনো কি নাই, সিস্টেম নাই, এটা ব্যবস্থা নাই। এই জন্য রাসূল বলেন মান করা আয়াতুল কুরসি ফি দুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত,
মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে কি জান্নাতে যাবে। এজন্য সকলে পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আপনারটা আপনি পড়েন, আমারটা আমি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি এখন নামাজ পড়ে ওয়াজ করতে বসে গেছি, তা আমার তো পড়া বাকি রয়ে গেছে। আমি একটা সিস্টেম করলাম যে আমিও পড়ব, উম্মতকেও পড়াবো। আপনারা নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, ঘুমাবার সময় রাসূল বলেন জাআলাল্লাহু লাহু হাফিযা, সারা রাতের জন্য আল্লাহ তাআলা তাকে হেফাজতকারী একজন ফেরেশতা ঠিক করে দিবেন। এজন্য রাত্রে ঘুমাবার সময় আবার পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে কতবার হবে? 30 বার। 5 নামাজ হবে 150 বার। রাসূল বলেন মিজানে উঠে যাবে 1500 বার। আর পুরস্কার হবে দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে ঢুকে যাবে। এবার দেখেন 9টা 23 বাজে, 9টা কত? 23। এখন আমরা পড়বো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন বাজে 24। কত মিনিট? এবার স্লোগান দিতে হবে, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? তো ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট, কয় মিনিট হলো মোট? এবার বলুন তো দেখি, 1 খিলি পান খাওয়া কি 5 মিনিটে শেষ হয়? 1 কাপ চা কি 5 মিনিটে শেষ করা যায়? একটা বিড়ি কি 5 মিনিটে শেষ করা যায়? অথচ 5 মিনিটে আমার পুরস্কার কি? রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। বলেন আজ থেকে পড়বই পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় 33, 34 বার পড়ে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। তাহলে আগে হলো 1500, এখন হলো 1000, মোট কত হলো?
2500। এবার 5 নামাজের পরে আবার পড়বো 33 33 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার, 7500 বার। $7500 যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবনটা কেমন হবে? 7500 দিনার যদি, কুয়েতি মুদ্রা দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, তার জীবনটা কেমন হবে? তাহলে 7500 তাসবিহ যদি প্রতিদিন কারোর এখানে জমা হয়, তার দুনিয়া আখিরাত কেমন হবে? তাহলে আজকে থেকে পড়বো ইনশাআল্লাহ। 4টা সবক কিন্তু হয়ে গেল। আয়াতুল কুরসি 1 সবক, 2 নম্বর সবক 10 বার 10 বার 10 বার 2 নম্বর সবক, 3 নম্বর সবক 33 33 34 বার 3 নম্বর সবক, ঘুমাবার সময় 33 33 34 বার 4 নম্বর সবক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি কি শিখছি বলেন তো? 1 নম্বর, আবার বলে 2 নম্বর, কতবার? 10 10 10। 2 নম্বর, ঘুমাবার সময় 33 33 34 3 নম্বর। 4 নম্বর, 5 নামাজের পরে 33 33। আপনি বলুন তো একই আমল দেখি। আপনি যদি মিষ্টির দোকানে যান, মিষ্টি আছে 70 পদের, উপাদান কয় পদের? চিনি, ছানা, আটা, ময়দা। উপাদান হলো 3 পদের, আর মিষ্টি হলো 70 পদের। এবার চাইনিজ রেস্টুরেন্টে গেছেন, উপাদান আছে, মূল খাবার আছে 70 পদের, আর দেখতে সব ভিন্ন ভিন্ন, লেকিন সব দেশি ফার্ম মুরগি, সব কি বলেন? আর আলু, আলু ফার্ম মুরগি ইত্যাদি, সব পেঁয়াজ রসুন ইত্যাদি। তাহলে বোঝা গেছে জিকিরের মূল উপাদান এই 3টা। সুবহানাল্লাহ। জিকিরের মূল উপাদান কি কয়টা বলেন? তাহলে এই 3টা যদিও আলাদা 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 আলাদা, কিন্তু মূল উপাদান এক। এখন আমার রব আমার কাছে চাইছেন এটা, যে ও দেখি 10 বার 10 বার 10 বার পড়ে কিনা, ও দেখি 33 33 34 বার পড়ে কিনা, ও দেখি ঘুমাবার সময় আবার 33 33 34 বার পড়ে কিনা। করবো তো ইনশাল্লাহ। এরপরে যদি সুযোগ থাকে প্রতিদিন 6 তাসবিহ আদায় করুন। 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হলো 4 তাসবিহ। এরপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো 500 বার। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয়শো বার হয়েছে? 600 বার। কয়শো বার বলেন? নিঃশ্বাসকে যতটা লাজেম মনে করেন, নামাজ আর জিকিরকে ততটা লাজেম মনে করেন। কি বলছি? নিঃশ্বাসকে যতটা লাজেম বলেন, খাবার যতটা লাজেম, পানি যতটা লাজেম, শীতের জন্য ল্যাব যতটা লাজেম, গরমের জন্য পাখা যতটা লাজেম, আমার জান্নাতের জন্য, আমার দুনিয়ার আখিরাতের জন্য আমার নামাজ আর জিকির ততটা লাজেম। এই জন্য আমি বলি নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা।
100বার নবীর উপর দুরূদ পড়িলে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। তাহলে নামাজ জিকির লাজেম করব, বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন। আজকে থেকে আমি কয়টা জিনিসকে জীবনের জন্য লাজেম করব? 2টা। কি কি? সবাই কয় না, বলেন নামাজ জিকির, বলেন আবার বলেন কি 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 কি? নামাজ আর কি? জিকির। নামাজ জিকির, বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির। কয়টাকে লাজেম করব জীবনে? কি কি? তো আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব তিনি এসে গেছেন। তিনি অনেক দূরের মেহমান। তিনি মূলত খুলনা থাকেন, ঢাকাতে জুমা পড়ান। তো খুলনা হয়ে ঢাকা হয়ে আপনাদের চট্টগ্রামে আসছেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। ইনশাআল্লাহ তিনি বয়ান করবেন, আমরা শুনব। আমি শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য 2টো সবক দিয়ে গেলাম। নামাজ জিকির। কটা সবক বলেন? কি কি? নামাজ জিকির। এবার নামাজ জিকির লাজিম করবো তো ইনশাআল্লাহ? জোয়ানরা বলেন, জোয়ানরা ফজর থেকে শুরু করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার, আজকের এই দিন আমরা মারকাজুত তালিমে ও তরবিয়াতে আসি। ওই যে পশু হাসপাতাল আছে না, এর পাশে। আগামী মাসেরও শেষ রবিবারে আসবো। আজকে ওই রবিবারটাকে এখানে নিয়ে আসছে তারা অল্প সময়ের জন্য। তা আজকে যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ কখনো শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।